আর সবচেয়ে বড় কথা কি জানেন, আপনি যখন উত্তরটা দিবেন সে উত্তরটা হয়তো রাসূলের পক্ষে নয়তো আল্লাহর পক্ষে, তাই না? এখানে অন্য কারো পক্ষে উত্তর হবে না। কোরআনের কথা বলবো, যেখানে আপনার সুবহানাল্লাহ বলার দরকার হবে সেখানে সুবহানাল্লাহ বলবেন, যেখানে আলহামদুলিল্লাহ বলার দরকার হবে সেখানে আলহামদুলিল্লাহ বলবেন। যদি আলহামদুলিল্লাহ জায়গায় আলহামদুলিল্লাহ বলি, যদি সুবহানাল্লাহ জায়গায় সুবহানাল্লাহ বলি, যদি আল্লাহু আকবারের জায়গায় আল্লাহু আকবার বলি, যদি লা ইলাহা ইল্লাল্লাহর জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ বলি, বলুন আমাদের লস হবে না লাভ হবে? লাভ হবে। কি লাভ হবে না? লাভের কাজ যেহেতু লাভ যেহেতু হবে, তাহলে এমন ভাবে বলবো যে আমার ভিতরে সকল ভালোবাসা। আপনি আমি যখন কোন অনুষ্ঠানে বসি, অনেক সময় অনেক মানুষ কিন্তু যখন বক্তা আলোচনা করে দেখবেন চিৎকার মেরে দাঁড়িয়ে যায়। কি দাঁড়ায় না? চিৎকার দিয়ে দাঁড়ায় যায়। আবার দুনিয়ার অনুষ্ঠান হইলে বলার দরকার হয় না, লাফ দিয়ে তালি দেওয়া শুরু করে দেয়, তাই না? কেন? আনন্দ ভিতরে তার এতটা আনন্দ লাগছে, এতটা ভালো লাগছে যে আর সে আনন্দটা ধরে রাখতে না পেরে জোরে চিৎকার দিয়ে উঠছে, অথবা তালি দিয়ে উঠছে, অথবা হেসে উঠছে, অথবা কষ্টটা ধরে রাখতে না পেরে কান্না চলে আসছে। কথা কি বুঝেন? তো একজনকে বলা হলো যে আপনি বলেন সুবহানাল্লাহ, তারপরে সে বলল সুবহানাল্লাহ, আর একজনে অটোমেটিক খুশি হইয়া দিল থেকে বলল সুবহানাল্লাহ। বলেন দুইজনের সুবহানাল্লাহ কি এক হবে? এক হবে? যদি একই হতো তাহলে একই সুবহানাল্লাহর জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের পুরস্কারের ঘোষণা কয়েকবার দিতেন না? দিতেন না? জানেন, যদি কোনো ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলে, এক জায়গায় আসছে যে কমপক্ষে 100টা নেকি তার আমলনামায় আল্লাহ সাথে সাথে দিয়ে দেন। সুবহানাল্লাহ। আরেক জায়গায় আসছে যখন কোন বান্দা সুবহানাল্লাহ বলে তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে এত বড় একটা ফল এবং ফুলের বাগান তৈরি করে দেয় যে একটি দ্রুতগামী ঘোড়া 500 বছর দৌড়িয়ে বাগানের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছতে পারে না। সুবহানাল্লাহ। আরেক জায়গায় পয়গম্বর ওয়াজ করতে গিয়ে বলে, যখন কোন বান্দা বলবে সুবহানাল্লাহ, আসমান থেকে জমিন বলা হয় 500 বছরের রাস্তা, এই 500 বছরের রাস্তা খালি জায়গাটা পরিপূর্ণ নেট দিয়ে তার ভরে যাবে। সুবহানাল্লাহ। তবে আসছে অনেক জায়গায় রাসূল এভাবে বলছেন, বেগয়রি হিসাব সুবহানাল্লাহ নেট কত দিবে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে। সুতরাং মহাব্বতের বলা আর কেউ খুশি দেওয়া বলা দুটো কি এক হয়? আমি আলোচনা করলে ছোট্ট একটা কথা মনে আসছে তাই বলি। আপনারা সুলাইমান আলাইহিস সালামের নাম শুনছেন না? ঘটনাও হয়তো বা শুনছেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের অনেক বড় সিংহাসন ছিলেন, যা বর্ণনা এই মুহূর্তে দেব না, তাহলে মূল আলোচনা করতে পারবো না। বলা হয় তার সিংহাসনটা জমিন থেকে প্রায় 3.5 মাইল উপর দিয়ে যাইতেন। সুবহানাল্লাহ। 3.5 মাইল, কম বেশি হতে পারে। এত উপর দিয়ে যখন যাইতেন শোষো বাতাস হইতে মনে হয় যেন গাছপালা সব ভেঙে যাবে, কিন্তু আল্লাহর কুদরত একটা ছোট্ট গাছের পাতারও কোনো ক্ষতি হইত না। কিন্তু সমুদ্রের যখন উপর দিয়ে যাইতেন তখন অটোমেটিক কুদরতি ইশারায় সিংহাসন একদম পানির কিনারায় চলে আসত। তো যে কথাটা বলার উদ্দেশ্য যে সুলাইমান আলাইহিস সালামের এই সিংহাসন যখন শরীরের উপর দিয়ে যাচ্ছে, শোষো আওয়াজ আসছে, 31 লোক জমিনের ভিতরে বসে কাছে দিয়ে কাজ করতেছে, ক্ষেতের কাজ করতেছে। এমন সময় ওই সিংহাসন দেখে বলছে সুবহানাল্লাহ। আশ্চর্য কোনো কিছু দেখলে কি বলতে হয় বলেন? সুবহানাল্লাহ। বয়ান তো শুনবেন আমার পরে যারা, আমি কিছু সংক্ষেপ কিছু আমলের কথা বলার চেষ্টা করব। আর আপনারা যারা এখানে বসছেন এতটুকু নিয়ত করা যায় যে আমি শিখবো এবং আমল করবো। কি উদ্দেশ্য? শিখবো এবং আমলের উদ্দেশ্যে বসবো, অন্য কোনো উদ্দেশ্য না। হুজুরে কিভাবে ওয়াজ করবো, হুজুরের সুখটা কিরকম হইল, বা হুজুরে কি ভাষার কোনো কথা বলছে কিনা, উদ্দেশ্য থাকবে শিক্ষা। 2 নম্বর উদ্দেশ্য থাকবে আমল। আমল যদি না থাকে, বলুন আপনি অনেক কিছু শিখছেন কিন্তু আমল করলেন না,
এই শিক্ষার কোনো লাভ হবে না। বাবা ইংলিশ কি কম শিখছিল? বলেন ইংলিশ কি কম শিখছিল? কিন্তু তার পরিণতি কোথায়? জাহান্নাম। শুধু জাহান্নাম তা না, প্রত্যেকটা মানুষ ইংলিশকে ঘৃণা করে, সকল মানুষের কাছে তিনি ঘৃণার পাত্র। শিক্ষা কম ছিলেন না, যোগ্যতাও কম ছিলেন না, প্রেম বুদ্ধিও কম ছিল না, কিন্তু যেটা কম ছিল সেটা হলো তার আমলের কম ছিল। আমলের কম ছিল। বাবা ওয়াজ তো আমরা প্রতিদিন শুনি, প্রতিদিন ওয়াজ শুনি, ঘরে মোবাইলে তো আসি, এমনিও এলাকায় প্রায় দিন মাহফিল হয়, কিন্তু আমরা আমাদেরকে পরিবর্তন করতে পারি। ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেছে, এক সাহাবী মসজিদের বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় খেজুর খাইতেছে। তো আল্লাহর নবী জিহাদের বয়ান করতেছে, বলতেছে এক পর্যায়ে যারা জিহাদ করতে গিয়া ইসলামের জন্য জীবনকে বিলীন করে দিবে, শহীদ হয়ে যাবে, আল্লাহ বিনা হিসেবে তারা জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। শহীদদের জন্য জান্নাত বিনা হিসাব, তাদের কোনো হিসাব হবে না। কিতাবে আসছে ওই সাহাবী হাতের খেজুরগুলো হাত থেকে ফেলে দিয়েছে। কথা কি বুঝতেছেন? ফেলে দিলেন। তখন আল্লাহর নবী বললেন, কি ব্যাপার সাহাবী, তুমি খাবার ফেলে দিলে কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আগে বলছেন যুদ্ধে যাইয়া যদি শহীদ হয়ে যায় তো সাথে সাথে জান্নাত। আমার এই খেজুরটা আমি পরেও খেতে পারবো, কিন্তু জান্নাতটা আমি পরে পাবো না। সুতরাং আপনি তাড়াতাড়ি প্রস্তুত করাইয়া দেন, আমি যুদ্ধের ময়দানে যাই, শহীদ হই, জান্নাতের সুঘ্রাণ নিয়ে কবরে চলে যাই। কিন্তু আমাদের হিসাব কি? আযান দিছে, কাজটা শেষ করে লই, তাই না? কাজ শেষ করি, এরপরে যদি সময় পাই তো একটু নামাজ পড়ি। আপনারা কি জানেন, আমি কিন্তু কথা একটা আসল খেয়াল আছে, আপনারা কি জানেন যে আল্লাহর রাসূল প্রায় সময় বিভিন্ন জায়গায় বারবার বলেছেন যে একজন নামাজি আর একজন বেনামাজির পার্থক্য হচ্ছে একজন মুসলিম আর একজন অমুসলিম। প্রায় জায়গায় বলেছেন একজন নামাজি আর একজন বেনামাজির পার্থক্য কি? যে একজন নামাজি আর একজন বেনামাজির পার্থক্য হচ্ছে মুসলমান আর কাফেরের পার্থক্য। অর্থাৎ যেই লোকটা নামাজি তিনি মুসলিম, যিনি নামাজকে ইচ্ছা করে তরক করলো সে কুফরি করলো, ফাসিকি কাজ করলো, কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। কথা কি বুঝতেছেন ভাই? যাই হোক, তো ওই বেচারা যখন দেখলেন যে সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন উপর দিয়ে যাচ্ছে, তখন আনন্দে খুশি হয়ে আশ্চর্য হইয়া বললেন সুবহানাল্লাহ। 3.5 মাইল উপর দিয়ে সিংহাসন যাচ্ছে, জমিনে বসে 3.5 মাইল নিচে বসে সুবহানাল্লাহ বলছেন। বলেন আমরা এইখান থেকে ওইখানে তাও মাইক ছাড়া কথা বলতে চাই না সহজে, কিন্তু সুলাইমান আলাইহিস সালামের কানের ভিতরে আল্লাহ তাআলা কুদরতিভাবে এই জমিনের সুবহানাল্লাহর আওয়াজ পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ সাথে সাথে সিংহাসনকে ইশারা করলেন, ও সিংহাসন, সুবহানাল্লাহ। যেই বান্দা বলছে ওই বান্দার সামনে অটোমেটিক থেমে যাও, আর সামনে আগাতে পারবে না, নামো। কিতাবে আছে ওই সিংহাসন ওই কিরিশকের সামনে, এত বড় সিংহাসন, অনেক বড় সিংহাসন, কিরিশকের সামনে যখন নেমে গেল, কিরিশক আশ্চর্য, এত বড় সিংহাসন আমার সামনে নামলো। পয়গম্বর সুলাইমান যখন তার সামনে গিয়ে দাঁড়াইলেন, তিনি ভয়ে থরথর করে কম্পন শুরু হয়ে গেল, কাঁপা শুরু করলেন। হায় হায়, আমি কি ভুল করে ফেললাম, হুজুর আমি কি অন্যায় করেছি, আমি কি কোনো অন্যায় করে ফেলেছি, আপনি আমার সামনে চলে আসছেন? বলে না, তুমি তো একটু সুবহানাল্লাহ বলছো। হুজুর আমার সুবহানাল্লাহ বলাটা কি ভুল হয়েছে? বলে না, ভুল তো হয় নাই, বরঞ্চ তোমার সুবহানাল্লাহ আল্লাহ আরশে আজিমে গিয়ে আঘাত করেছে। সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন ভাই? হ্যাঁ। তো গ্রামের কথা আছে না, ধৈর্য বান্ধা কথা আছে না, তো জোর কইরা ধাক্কা দিয়া খোসা দিয়া আমল করাইলে সেই আমল ওই পর্যন্তই থেমে যায়, আর হৃদয় থেকে যদি কেউ ডাক দেয় সেই ডাক আল্লাহর আরশে আজিমে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। কিতাবে আছে যখন কোন বান্দা জমিনে মাথা ঠেকায়, সিজদা দেয়, তখন আল্লাহর আরশে আজিম
এর সামনে একটা অনেক বড় নূরের খুঁটি আছে, এটা থরথর করে কম্পন করা শুরু হয়ে যায়, কাঁপতে থাকে। ভাই সিজদা তো আমরাও দিই, সবাই সিজদায় না। ইন্না সালাতি ওয়া নুসকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যার সিজদাটা একমাত্র মাওলার রাজীর জন্য হয়। সুবহানাল্লাহ। কার রাজী বলুন? সুবহানাল্লাহ। বলুন কার রাজী ভাই? আমি কিন্তু আলোচনা করব ইনশাআল্লাহ, যে হাদিসটা পড়ছি এর উপরে সংক্ষিপ্ত কথা বলার চেষ্টা করব। যে কথাগুলো বলার আগে যে কথাগুলো বলছি গুরুত্বপূর্ণ কথাগুলো খেয়াল করে শুনুন ভাই। কারণ আমলে আউলিয়া, আলেম হইলে আউলিয়া হয় না, মুফতি মুহাদ্দিস হইলে আউলিয়া হয় না। একজন কৃষক যদি সঠিক আমল করতে পারে সে আউলিয়া হইলে কবরে চলে যেতে পারে। সুবহানাল্লাহ। সাধারণ মূর্খ মানুষ, ওই যে চরমনের কৃষ্ণ হুজুর প্রায় আলোচনা করে না যে ওই খুব মুন্সি মূর্খ মানুষ ছিলেন, মানুষটাকে পাগল করতেন, এরকম বহু আছে। সেদিনকে আমার সাথে এক জায়গায় যাচ্ছি, যে এক লোক হচ্ছে মোটরসাইকেল অটোতে, উনি বললেন দক্ষিণবঙ্গের কথা, আমি নিজে দেখছি প্রায় 25 থেকে 26 বছর পর লাশ উঠেছে, নদীতে ভাইয়া গেছে, কাপড়ের কাপড়টা পর্যন্ত দাগ হয় নাই। জিজ্ঞেস করছি লোকটাকে আলেম, কয় না, হাফেজ, কয় না, কি মূর্খ মূর্খ লোক। আমরা তো মনে করি আলেম হইছে তো জান্নাতের টিকিট পেয়ে গেছে, হাফেজ হইছে তো জান্নাতের টিকিট পেয়ে গেছে। এই যে এই কথাটা এই জন্য বলছি ভাই, হাফেজদের মূল্য তো মাশাআল্লাহ অনেক, আলেমদের মূল্য তো মাশাআল্লাহ অনেক, কিন্তু আমলবিহীন এই এলেমের কোনো মূল্য আমার মাওলার কাছে নাই। ঠিক ঠিক আছে না? আমল ছাড়া এলেমের কোনো মূল্য আছে? তাই এই জন্য বলছি এখানে বসবো, শিখবো, আমল করব। এখানে বসবো, শিখবো, কি করবো? আমল করব। আমল আলো আমলবিহীন এলেমের কোনো মূল্য। তো যে কথা বলছিলাম, যে যখন কোন বান্দা বান্দি জমিনে সিজদা দেয়, মাটিতে সিজদা দেয়, আল্লাহর আরশে আজিমের নূরের খুঁটি থরথর করে কম্পন শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। মালিক তখন ডাক দেয়, কিরে এভাবে কাঁপতেছো কেন? তখন ওই নূরের খুঁটির ভিতর থেকে আওয়াজ আসে, আল্লাহ তোমার জমিনে একটা বান্দা একটা বান্দি সিজদা করছে, ওই সিজদার পাওয়ার এত, ওই সিজদার ওজন এত, আমার জমিন আসমান ওই ওজন বহন করতে পারে না। সুবহানাল্লাহ। তাড়াতাড়ি এই বান্দা বান্দির সিজদাটা তুইলা দেয়, অথবা তারে মাফ কইরা দেয়। বান্দা যদি কিছুক্ষণ সিজদায় থাকে, হয়তোবা সবকিছু ধ্বংস হয়ে যাবে। এই সিজদাটা কখন হয়? যখন একমাত্র মাওলার রাজি খুশির জন্য। কার রাজি খুশি করার জন্য? আপনি কাউকে 1 টাকা দিবেন, নিয়ত থাকবে অন্য কোনো উদ্দেশ্য নাই, একমাত্র মাওলার উদ্দেশ্য। আপনি কাউকে 8 আনা পয়সা দিবেন, দিনের ভিতরে উদ্দেশ্য থাকবে একমাত্র আমার আল্লাহর রাজি খুশির জন্য। আমার আল্লাহ যদি খুশি না হয়, লক্ষ লক্ষ টাকা দিনের রাস্তায় ব্যয় করবো, 1 কানা করে গেল সব পাবো না। আর আমার মাওলা যদি খুশি হয়ে যায়, 1টা টাকা দিয়া জান্নাতের টিকিট পাওয়া যাব। কি বলবেন? এই জন্য যেখানে সুবহানাল্লাহ বলার দরকার সেখানে সুবহানাল্লাহ বলা। আগে বলছি ভাই, আপনাদের সাথে কি আল্লাহর সাথে কোনো শত্রুতা আছে নাকি? আমার সাথে নেই, আপনাদের সাথে আছে নাকি? তাহলে দেখেন, আমরা যখন দুনিয়াবি কোনো অনুষ্ঠানে বসি, কোনো মেম্বার অথবা চেয়ারম্যান বা এমপি সাহেব যখন আসে, তখন কিন্তু আমরা স্লোগান দেওয়ার সময় শরীরের যত শক্তি আছে ঠিক ঠিক বিলীন করি না, গলা ভাঙিয়ে ফেলে। কিন্তু দেখে সব সৃষ্টির যিনি স্রষ্টা, আল্লাহ থেকে বড় কেউ আছে না? কোন কেউ আছে না? আল্লাহ থেকে শক্তিশালী কেউ আছে না? আল্লাহ থেকে জ্ঞানী কেউ আছে না? আল্লাহ থেকে পাওয়ারি কেউ আছে না? সব শক্তি যার, তারে যখন ডাক দিব তখন আমার ভিতরের যত শক্তি আছে সব বিলীন করে ডাক দেওয়া উচিত না ভাই? সব কিছু বিলাইয়া ডাক দেওয়া উচিত না? মালিকের জন্য যদি সব দিব না পারি তো দেবটা কার জন্য? আমারে বানাইছে কে? আল্লাহ। জোরে কর আল্লাহ।
আপনারা হয়তো ভাবতে পারেন যে এখন মাহফিলে তো লোক কম হয় ভাই, অল্পতেই বরকত হয়। অল্পতেই কি হয়? অল্পতেই বরকত হয়। আল্লাহর নবীর যুগে সাহাবীদের সংখ্যা অধিক পরিমাণ ছিল না, কাফেরদের সংখ্যা কিন্তু অধিক পরিমাণ ছিল। এরপরও বিজয় হয়েছে মুসলমান। আল্লাহ নিজে বলছেন, ও পয়গম্বর, দুনিয়ার জমিনে সব মানুষ আপনাকে মানবে না, অল্প সংখ্যক মানুষই কেবলমাত্র আপনাকে মানবে, অল্প সংখ্যক মানুষই কেবলমাত্র কোরআনকে মানবে। ঠিক কিনা? তো সুতরাং আল্লাহকে যখন ডাক দিব, অন্তরের যত ভালোবাসা আছে, আপনাদের বোঝার জন্য বলছি ভাই, আপনার আমার এখানে যারা আছেন অনেক মানুষই বিবাহিত, অনেকের হয়তো সন্তান আছে। একটা সন্তান যদি অসুস্থ হয়, বাবার মন কি ভালো থাকে? আমারও সন্তান আছে, বুঝি। সন্তান যদি অসুস্থ থাকে, বাবার মন ভালো থাকে? মায়ের মন ভালো থাকে? কারণ কি? সন্তান অসুস্থ। পাশের বাড়ির মানুষ অসুস্থ হলে তো মন খারাপ হয় না, পাশের বাড়ির ছেলেটা অসুস্থ হলে তো মন খারাপ হয় না। কিন্তু সন্তানের জন্য কেন? সন্তানের সাথে রক্তের একটা সম্পর্ক আছে, সন্তানের জন্য দিলের ভিতরে একটা ভালোবাসা আছে। স্ত্রী যদি অসুস্থ থাকে, আল্লাহ করে সন্তান যদি মারা যায়, বাবা যদি মারা যায়, তখন সে পাগল হয়ে যায়। অনেক লোক সন্তানের মৃত্যুতে পাগল হয়ে যায়, এরকম আছে, তাই না? কখন? এটা অন্তরে সন্তানের প্রতি ভালোবাসা। ঘুমের ঘরে স্বপ্নে দেখে, ওই বুঝি সন্তান আছে। আমরা ইতিহাসে পড়ছি, উদাহরণ দিতে গিয়ে লেখছেন, কোন ব্যক্তির যদি একটা সন্তান থাকে, বাবা খেয়াল করে কথাগুলো শুনবে, কোন ব্যক্তির যদি একটা সন্তান থাকে আর কোন সন্তান নেই, এই সন্তানটাও হয়েছে একেবারে শেষ বয়সে গিয়া, অর্থাৎ প্রথম দীর্ঘ 10-20 বছর পর্যন্ত সন্তান হয় না, শেষ বয়সে গিয়া একটা সন্তান দিচ্ছে। সন্তানটা যখন, ইতিহাসে লেখে, সন্তান যখন, উদাহরণ দিতে গিয়া বলে, সন্তান যখন 8-9 বছর বয়স হয়েছে, এমন সময় সন্তান হারিয়ে গেছে। এই সময় যদি একটি মাত্র সন্তান হারিয়ে যায়, মায়ের অবস্থা কেমন হয়? মা ঘুমাইতে গেলেও দেখে, এই বুঝি সন্তান আমারে থাকে, মশারি টানিতে যায়, এই বুঝি সন্তান আমাকে থাকে, যেখানে যায় শাড়ি চোখের উপরে সন্তান দেখে। ইতিহাস দেখেন, যখন এই সন্তানের বয়স, হারানো বয়স আরো 10 বছর 20 বছর উপনীত হয়, মা তো পাগলের মতো, মা বাড়ির দরজায় উঠান ঝাড়ু দিচ্ছে, এমন সময় হঠাৎ করে ওই হারানো 20 বছর 10 বছর আগের সন্তান ঘরের দরজার সামনে, বাড়ির দরজার সামনে এসে দাঁড়াচ্ছে। সুবহানাল্লাহ। মা তো সন্তানকে চিনে না, 10 বছর হয়ে গেছে, 15 বছর হয়ে গেছে, কিন্তু সন্তান তো মাকে দেখে চিনছে। ওই সময় যদি ওই দরজার থেকে সন্তান মাকে মা বলে চিৎকার দিয়ে বলে, মা আমি তো তোমার 10 বছর আগে হারানো সেই আব্দুর রহিম, তখন মায়ের অবস্থাটা কেমন হয়? তখন মায়ের অবস্থাটা কেমন হয়? এটা আপনি আমি বুঝাতেও পারবো না, বুঝবো না, যার সন্তান না আছে বা সন্তান আঘাত করে। লেখে, ওই সময় মায়ের অবস্থাটা যেমন হয়, যখন কোন মুমিন বান্দা অথবা বান্দি 20 বছর বয়স হয়ে গেছে, মাওলার কুদরতি কদমে সিজদা দেয় নাই, 25 বছর হয়ে গেছে মাওলার কদমে সিজদা দেয় নাই, আমার মাওলা এই বান্দা বান্দিরে সকালে একবার ডাকছে, আয় বান্দা আয়, আমি আল্লাহর কদমে একটা সিজদা দে, আমি তো তোরে বানাইছি, অন্য কেউ তো তোরে বানায় নাই, রিজিক দিয়া আমি তো তোরে লালন পালন করি, অন্য কেউ তো লালন পালন করে না। ও ভাই, পৃথিবীর এমন কোন ডাক্তার নাই, আপনি যদি অসুস্থ হয়ে যান, মাওলা যদি সুস্থ না করে, এমন কোন মেডিসিন তৈরি হয় নাই আপনাকে আমাকে সুস্থ করে দিবে। সুস্থ রাখার মালিক কে? আল্লাহ। এই জিহ্বাটা দিয়েছে কে? আল্লাহ। এই হাত দিয়েছে কে? আল্লাহ। এই দিল থেকে বলুন, এই চক্ষু দিয়েছে কে? আল্লাহ। সবকিছু দেওয়ার মালিক কে? আল্লাহ। রিজিক দেয় কে? আল্লাহ। আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আপনি আমি কিছুই ছিলাম না, এক ফোঁটা নামাজ পড়েছিলাম, তাই না? ঠিক। এক ফোঁটা পানি থেকে আস্তে আস্তে
এই মায়ের গর্ভের ভিতরে কে এইভাবে একটা মানুষ বানায়া দিল? আল্লাহ ভাবছেন কে বানায়া দিল? আল্লাহ ছাড়া আর কেউ ওখানে যাইতে পারে নাই। কে তিলে তিলে আপনাকে আমাকে পূর্ণ একটা মানুষ বানায়া এই জমিনে আবার পাঠায়া দিল? একমাত্র কে? আল্লাহ সেই আল্লাহ রাব্বুল আলামিন বলে, সকালবেলা করে ডাক দিলাম, একটা বারে আমি বাবার কদমে একটা সিজদা দিয়া আমি আল্লাহর একবার আল্লাহ বইলা ডাক দে। তুই যদি আমি আল্লাহর একটা আল্লাহ বইলা ডাক দাও, আমি আল্লাহর কলিজাটা ওই রকম শান্ত হইয়া যাবে যেই রকম 10 বছর আগে হারানো সন্তান পাইয়া মায়ের কলিজা ঠান্ডা হয়েছে। শুধু তাই নাই, কিতাব লেখেন আল্লাহ রাব্বুল আলামিনের যত দয়া আছে এই দয়াকে 100টা ভাগ করে 99 ভাগ দয়া মালিকের কাছে রেখে দিয়েছেন। 1 ভাগ দয়াকে আবার ভাগ করে অর্ধেককে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দিয়ে দিয়েছেন। আর বাকি মায়াগুলো আরো অনেকগুলো আছে, সময়ের কম বলবো না। বাকিগুলো ভাগ করে এইভাবে 18,000 যত মাখলুক আছে সবার মাঝে বিলাইছে। আপনি আমি কতটুকু মায়া পেয়েছি, এতটুকু মায়া পেয়ে যখন এতটা আবেগী হয়েছি, আমার মাওলার 99 লাখ মায়া, সেই মাওলা কতটা আবেগী। আমার মাওলা বান্দা সকাল করে ডাক দিলাম, আয় আয় আয়, আমি রাগ হই নাই। এরপর তোর সকালবেলা যখন ঘুম থেকে উঠা দোকানে গিয়েছো, আমি চাইলে মাওলা তোর ব্যবসা বন্ধ করে দিতে পারতাম, কি বলতো না? আমি চাইলে বান্দা ঘর থেকে যখন বের হয়েছো আমার হুকুম নামাই না, আমি চাইলে ঘরের দরজাই তোরে বন্ধু বানায় দিতে পারতাম, কিন্তু না, আমি তো তোর সুযোগ দিলাম। আবার যখন দুপুর হয়ে গেছে আবার তোরে ডাকছি, আয় বান্দা একটা বাড়ায়। তোর ব্যবসা কিন্তু ব্যবসার জায়গায় করে থাকবে, তুই কিন্তু থাকবি না। বাড়ি বাড়ির জায়গায় থাকবে, তুই কিন্তু থাকবি না। স্ত্রী স্ত্রীর জায়গায় থাকবে, তুই কিন্তু থাকবি না। একটা আমি আল্লাহর কদমে সিজদা দে, আমি মাওলার একটু ডাক। আপনি আমি ভুলে গেছি, ডাকি নাই। আবার বিকেল বেলা ডাকছে, আয় বান্দা একটু আমার কাছে আয়। আবার সন্ধ্যা বেলা ডাকছে, বান্দা একটু আমার কাছে আয়। কি ডাকে না? ডাকে না ভাই, ডাকে না? আগে তো ভাই এক একটা মসজিদ 1 গ্রাম 8 গ্রাম অনেক দূর ছিল, মাইক ছিল না। এখন এমন ভাবে মসজিদ হয়েছে যে একটা মসজিদ আজান দিলে আরেকটা মসজিদের মাইকের সাথে আওয়াজের বাড়ি খায়, মাঝখানে বৈশা থাকা যায় না। আজান একেবারে কানের ভিতরে ঢুকাইয়া যায়। হ্যাঁ, আজান কানের ভিতরে ঢুকাইয়া দেয়। আবার দেখেন সকালবেলা ফজরের আজানের পরে একটা 4000 টাকা দামের ইমাম, 5000 টাকা বেতনের ইমাম সাহেব রাত 5টা বাজে উঠে মাইক দিয়ে আপনারে ডাকে, ও মুসল্লি ভাইয়েরা আসো, একটু নামাজের জন্য আসো। আপনি আমি মাসে 30-40 হাজার টাকা কামাই করে আলাপ পাই না, ঘুমাইয়া থাকি। ঠিক তাই না? ঠিক বলে ইমাম সাহেব ডাকে না, মুয়াজ্জিন ডাকে না, ডাকে আমার মাওলা। ডাকে কি ডাকে? আল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ ডাকে না, ডাকটা আল্লাহ, ডাকা আল্লাহ। আল্লাহ তো ইমাম সাহেবের দিয়ে ডাকাইতেছে, ঠিক, মুয়াজ্জিন দিয়ে ডাকাইতেছে। কিতাবে আছে বান্দা 40 বছর পার হয়ে গেছে, এখনো মাওলার দরবারে আয় নাই। 50 বছর পার হয়ে গেছে, হঠাৎ ভুল বুঝতে পারছে। ভুল বুঝা মাওলার দরবারে এসে কপালটা ঝুঁকাইয়া দিছে, মাথাটা জমিনে ঠেকাইয়া দিছে। কিতাবে আসে আমার মাওলা ওই বান্দার উপরে এতটা খুশি হয়, এতটা খুশি হয় যেটা বইলা বোঝানো যায় না। আমার মাওলার কুদরতি হাতটা বান্দার পিঠের উপরে বিছিয়ে দেয়া বলে, বান্দা বল তুই কি চাও। কিতাবে আসে যখন বান্দা চোখ দুইটার পানি ছাইড়া দিয়া বলে, আল্লাহ জীবনে তো বহু ভুল করেছি, বহু অন্যায় করেছি, বহু পাপের কাজ করেছি, আপনাকে ডাকি নাই। আজকে বুঝতে পারছি কিছুই তো জানি না, কপালটা ঠেকাইয়া দিয়েছি।
এবার আপনার হাতে আমাকে সুপর্দ করে দিলাম, আপনি যা খুশি তাই করেন। কিতাবের ভিতরে আসছে সাথে সাথে আমার মাওলা কুদরতি রহমতের চাদর দিয়ে বান্দারে পেছায়া জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেয়। সুতরাং আল্লাহকে যখন ডাক দেবে একটু দিল দিয়ে ডাক দেওয়া যাবে ইনশাআল্লাহ। যাই হোক, কথা আল্লাহ মুখ করবো না ভাই। মূল যে হাদিসটা পড়েছি, কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, একটা হাদিস পড়েছি, এর উপরে সংক্ষিপ্ত আকারে যতটুকু পারি সময়ের উপরে কথা বলার চেষ্টা করবে। একটু ধৈর্য ধরে শুনবেন ইনশাআল্লাহ। কি শোনা যাবে তো ভাই? একবার বলি সুবহানাল্লাহ, আর বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন আলেমগণ আলোচনা করবে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম বলবে, আপনারা একটু কষ্ট করে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলা যাবে? বলতে হবে। আল্লাহ ওয়াজিব করে দিয়েছে, প্রথম বলা ওয়াজিব, এরপরে সুন্নাত, আর সব তো আসি সেদিকে যাচ্ছি। আমি তেলাওয়াত করেছিলাম, আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছেন মুসলমান না হইয়া কবরে এসো না। কি বলছেন বাবা? আল্লাহ বলছেন কি মুসলমান না হইয়া কবরে যাই না। কাদেরকে বলছি? ইমানদারদেরকে। কাদেরকে? কাফেরদের না, মুনাফিকদের না, ইমানদার না, ইমানদারদের। ইমানদার কারা? যারা আল্লাহকে বিশ্বাস করে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল। এটা তো মোটামুটি আপনারা শুনছেন, জানেন, তাই না? আমি উপরে আলোচনা করব এই কথাগুলোর উপরে যারা বিশ্বাস আছে। আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, যারা ফেরেশতার উপরে বিশ্বাস করে, কিতাব সমূহের উপরে বিশ্বাস করে, ওয়া রাসূলিহি, নবীগণের উপরে বিশ্বাস করে, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের উপরে বিশ্বাস করে, এই বিষয়গুলোর উপরে যাদের ঈমান আছে, বিশ্বাস আছে, তাদেরকে ঈমানদার বলা হয়। এই ঈমানদারদেরকে আল্লাহ বলতেছে মুসলিম না হইয়া, মুসলমান না হইয়া কবরে আইসো। ঠিক কথা কি বুঝেন ভাই? এখন আল্লাহ বলছেন মুসলমান না হইয়া কবরে যেতে নিষেধ করছেন। আল্লাহ রাসূল কি বলছেন? মুসলমানকে এই পরিচয় আবার বিশ্বনবী দিচ্ছেন। আল্লাহ তো বলছেন মুসলমান হয়ে কবরে এসো, তো মুসলমান কিভাবে হওয়া যাবে এটা আবার নবী আমাদের শিখাচ্ছেন, তাই না? কি শিখাচ্ছেন? আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহ রাসূল এই হাদিসের ভিতরে দুইটা জায়গার কথা উল্লেখ করেছেন। এক নম্বরে জবান, জোরে বলুন কি? জবান। বলেন কি? জবান। জিহ্বা। দুই নম্বরে হাত। দুই নম্বরে কি? হাত। আল্লাহ রাসূল বলে খাঁটি মুসলমানের পরিচয় হচ্ছে প্রথমত দুইটি। এক নম্বরে তার জবান, দুই নম্বরে হাত। এই দুইটা বস্তু দ্বারা কখনো কাউকে কষ্ট দিবে না। অন্য এক জায়গায় আল্লাহ নবী বলেন কোন মুমিন বান্দা বান্দি যদি দুইটা জায়গা, দুইটা স্থানে নিরাপত্তার দায়িত্ব সে নিজে নেয়, আমি রাসূল পরকালে জান্নাতে নেওয়ার দায়িত্ব নিয়ে নেব। সুবহানাল্লাহ। এই দুইটা জায়গা কি? একটা হলো জবান, আর একটা হলো লজ্জা স্থান। এটা এবার বলা হয় এই দুইটা স্থান খুবই দুর্বল, কিন্তু তাদের শক্তি অনেক বেশি। জিহ্বা অনেক দুর্বল, শক্তি অনেক বেশি। লজ্জা স্থান অনেক দুর্বল, কিন্তু শক্তি অনেক বেশি। তো আল্লাহ নবী বলে হাত এবং মুখ থেকে যদি অপর মুসলমান নিরাপদ থাকে, হাত এবং মুখ থেকে অপর মুসলমান যদি নিরাপদ থাকে, সেই হলো খাঁটি মুসলিম। আসুন কিভাবে নিরাপদ থাকবে একটু অল্প কথা বলার চেষ্টা করি। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমার কথা বুঝতে কষ্ট হবে না? হ্যাঁ, খেয়াল করে শুনবেন। আল্লাহ নবী বলেন একবার মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সাথে কোথাও রওনা দিয়েছিলেন। তো দীর্ঘ সময় পথ চলার পরে আল্লাহ নবীর সাহাবী মুআজ ইবনে জাবাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু আপনি নসিহত করেন। কি নসিহত?
এমন কিছু নসিহত করেন যা আমাকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদেরও উচিত যখন কোন আলেমের কাছে যাবেন, ইমামের কাছে যাবেন, যে হুজুর এমন কিছু শিখাইয়া দেন যে আমল করলে জান্নাতে যাওয়া যায়, যে আমল করলে জাহান্নাম থেকে বাঁচা যায়। তো সংক্ষেপ বলছি যেহেতু সময় কম, অনেকগুলো কথা বলেছে, শেষ কয়েকটা কথা বলার পরে, অনেকগুলো কথা বলার পরে শেষ আল্লাহ রাসূল একটা কথা বললেন যে জাবাব, এই যা কথা বলেছি এর মূল একটি কথা হচ্ছে আল্লাহর নবী নিজের জিহ্বাটা টেনে ধরে বললেন, এই জিহ্বাটাকে হেফাজত করো। জিহ্বাটাকে কি করো? হেফাজত করো। কারণ এই জিহ্বার কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে চলে যাবে। রাসূলের এক জায়গায় একটা হাদিস আছে যে কোন ব্যক্তিকে যদি ছুরি দিয়ে আঘাত করা হয়, আপনার এখান দিয়ে কেটে গেছে ছুরির আঘাতে, আল্লাহ রাসূল বলে এই আঘাতটা ওষুধ দিলে কিছুদিন গেলে আস্তে আস্তে শুকিয়ে যাবে। কি যাবে না ভাই? ব্যথাও শেষ হয়ে যাবে, ঘা শুকিয়ে যাবে। কিন্তু আল্লাহর নবী বলে শরীরের ভিতরে এমন একটা অঙ্গ আছে দুর্বল, কিন্তু তার পাওয়ার এত বেশি, এই অঙ্গ দিয়ে যদি কাউকে আঘাত করা হয় মৃত্যু পর্যন্ত সেই আঘাত কখনো আর বুঝবে না। সেই অস্ত্রটা কি? জিহ্বা। জিহ্বা দিয়ে যদি কাউকে আঘাত করা হয় মৃত্যুর সময় অনেক মানুষ বলে অমুকে যেন আমার জানাজায় না আসে, অমুকে যেন আমার খাটায় না ধরে। জিহ্বা এমন এক ধারালো অস্ত্র, সংক্ষেপ বলবো যেহেতু সময় একেবারে ৩-৪ মিনিট আছে ভাই। এই জিহ্বা দিয়ে আমরা অনেক ধরনের পাপ করি, মিথ্যা বলি, গীবাত করি, শিরিক করি, গালিগালাজ করি, এ ধরনের অনেক ধরনের পাপাচার কাজ করি। এর ভিতরে একটি পাপ যেটি হচ্ছে গীবত। এই যারা গীবাত করেন, গীবাত কি বুঝতেছেন? অন্যের সমালোচনা করা, অন্য ব্যক্তির পর নিন্দা করা। এই গীবাত যারা করে তাদের ৩টা ক্ষতি হয়। কয়টা ক্ষতি হয়? ১ মিনিটে ৩টা ক্ষতির কথা বলবো, আলোচনা ছিল অনেকগুলো। 3টা ক্ষতি হয়। ১ নম্বরে গীবাতকারীর কোনো দোয়া আল্লাহ কবুল করে না। সমালোচনাকারীর দোয়া আল্লাহ কি করে না? 2 নম্বরে তার কোনো ইবাদত আল্লাহর আরশে আজিমে পৌঁছবে না। সে যতই নামাজ পড়ুক, রোজা রাখুক, তার ইবাদত আল্লাহর আরশে আজিমে পৌঁছবে না। 3 নম্বরে গীবাতকারী অসংখ্য মানুষের গুনার বোঝা কাঁধে নিয়ে আল্লাহ হাসরের ময়দানে সইবে। অসংখ্য মানুষের গুনার বোঝা কাঁধে নিয়ে আল্লাহ। যাই হোক ভাই, যেই কথাগুলো আমরা বলছি এই কথাগুলোর ক্ষেত্রে আমরা আমল করতে পারি। সব সময় যেখানে সুবহানাল্লাহ বলার দরকার হয় বেশি বেশি সুবহানাল্লাহ বলবো, বেশি বেশি আলহামদুলিল্লাহ বলবো। আপনি হাঁটতেছেন সুবহানাল্লাহ বলবেন, আর এক জায়গায় বসে আছেন জিকির করবেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। প্রতিটা তাসবির বিনিময়ে অসংখ্য নেকি, অসংখ্য গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই আমলগুলো করা যাবে ইনশাআল্লাহ ভাই। আর অন্যের কোন নিন্দা থেকে বেঁচে থাকা যাবে ইনশাআল্লাহ। আর 5 ওয়াক্ত নামাজ যেন আমার আমল নামায় নিয়ে আমি কবরে উঠতে পারি, হাসরের ময়দানে যেন উঠতে পারি, কিয়ামতের ময়দানে যেন 5 ওয়াক্ত নামাজ দিয়ে যেতে পারি। আল্লাহ সমস্ত কথাগুলোকে আমি সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।